আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুস্বাদু মজাদার ইউনিক একটি রেসিপি, ফলি মাছের বড়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 3টি ফলি মাছ নিয়ে নিয়েছি। এই ফলি মাছের কিন্তু বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে। মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি শিলপাতায় নিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে ছেঁচে নেব। যেহেতু বড়া তৈরি করব, তাই আমার মাছ থেকে মাছের মাংসল অংশগুলো এবং চামড়া আলাদা করতে হবে। ভালোভাবে ছেঁচে নেওয়ার পর একটু পরেই দেখবেন মাছগুলো নরম হয়ে এসেছে। আপনারা আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি। ছেঁচে নিয়ে ভালোভাবে বেটে নেব, এতে মাছের অংশগুলো আলাদা হয়ে যাবে। এভাবে আমি সবগুলো মাছের মাংসল অংশগুলো আলাদা করে নিয়েছি। এখন এই অংশগুলোকে আমি মশলা অ্যাড করব। একটি পাত্রে নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1/2 টেবিল চামচ পরিমাণে, কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া পাতা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিয়েছি সরিষার তেল 1/2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমার প্রায় 1 কাপের মতো ফলি মাছের হয়েছে। মেখে নেওয়ার পর এখন আমি এগুলোকে প্রসেসিং করব। ফলি মাছ বাটার পর তার যে চামড়াটা ছিল, এই চামড়ার মধ্যেই আমি ফলি মাছের বড়াগুলো দিব। কিভাবে করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চামড়াগুলোকে একটি চপার বোর্ডে বিছিয়ে নিলাম। তার মধ্যে এখন আমি বড়া শেপ করে দিয়ে দিচ্ছি।